অবৈধ চাউল ব্যবসায়ী শেরপুরে অভাব নেই। আর দর্শক মণ্ডলী, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই সরকারি চাউলগুলো সরকারি বস্তা থেকে পরিবর্তন করে প্লাস্টিক বস্তা করে এই চাউলগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করছে, এমনটি অভিযোগ উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলার জামতলা এলাকায়। দর্শক মণ্ডলী, এই এলাকার সাধারণ মানুষ এই সরকারি চাউলগুলো, অর্থাৎ গরিব এবং অসহায়দের যে ভিজিএফের চাউলগুলো দেওয়ার কথা ছিল, সেই চাউলগুলো কার্ডধারী যে গরিব অসহায় ছিল তাদেরকে না দিয়ে তাদের ন্যূনতম টাকার বিনিময়ে এই চাউলগুলো ডিলার রশিদ কিনে নিয়ে এগুলো বাজারে বিক্রি করছে। সরকারি এই চাউলগুলো বাজারে বিক্রি করার কোনো অনুমোদন নেই। দিতে হবে যারা ভুক্তভোগী, যারা কার্ডধারী, তাদেরকে এই চাউলগুলো বরাদ্দ হিসেবে দিয়েছেন সরকার। সেগুলোই অবৈধভাবে ডিলাররা বিক্রি করে দিচ্ছেন বাজারে। আমি অভিযোগ পেয়েছি যে রশিদ নামের একজন ডিলার বগুড়ার শেরপুরের মহিপুর এলাকায় এই ডিলার বিক্রি করে দিচ্ছে এই চাউলগুলো। আপনারা দেখতে পাচ্ছেন সরকারি বস্তা, সেগুলো কিন্তু পরিবর্তন করে প্লাস্টিক বস্তাতে করে এই চাউলগুলো বিক্রি করছে হাটে এবং বাজারে। আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখাই যে এই বস্তাগুলো থেকে আসলে এই ধরনের চাউল কিন্তু বের হওয়ার কথা না। যদি আপনারা একটু দেখেন, এগুলো কিন্তু সরকারি এলসি চাউল, মোটা চাউল। এই চাউলগুলো কিন্তু আসলে যারা কার্ডধারী তাদেরকে কিন্তু পাওয়ার কথা ছিল, তাদেরকে না দিয়ে এই চাউলগুলো বিক্রি করে দিচ্ছে হাট বাজারে। আমরা যতটুকু অভিযোগ পেয়েছি, রশিদ নামের যে ডিলার, সেই ডিলার কিন্তু এর আগেও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা সেটি কিন্তু এলাকার মানুষ কিন্তু সেটি সরজমিনে এলাকার মানুষ কিন্তু গাড়ি সহ 13 বস্তা চাউল সহ আটক করেছে। আমরা এরকমটি আর কি তথ্য পেয়ে ঘটনাস্থলে এসে দেখি তার সত্যতা রয়েছে। আমার নাম মোহাম্মদ মিলন। চাউল নিয়ে যাচ্ছি শেরপুর হাটে। ডিলার রশিদ 13 বস্তা। এটা আপনার এই কাঠের চাউল, সাধারণত সরকারিতে ইত্যাদি দেয় ওই চাউলই মনে হয়, সঠিক জানি না আমি। এর আগে একদিন নিয়ে গেছিলাম, ওই 13 বস্তা নিয়ে গেছিলাম। ওটা আপনার ফুলবাড়ি নিয়ে গেছিলাম। আজকে আপনার শেরপুর হাটের ভিতরে। হ্যাঁ, 400 টাকা। 13 বস্তা চলছে আপনার বিলামরি গোডাউলের থেকে। হ্যাঁ, রশিদের গোডাউল। হ্যাঁ, রশিদের গোডাউলতে তুলছি। না না না, পরিবর্তন হলে আগে করাই আসলে এগুলো। হ্যাঁ হ্যাঁ, তুলে নিয়ে আসলে যাচ্ছে, খালি বস্তা পরিবর্তন করা আসলো। না না না, আমি খালি যা ভাই একটা টিপ মারে দাও, ছোটো ভাই বলে একটা টিপ মারে দাও, ওই ভাইও গাড়ি চালায়। তা আমি করলাম ভালো চলো যাই দেখি বস্তা টস্তা বোঝা খালি তুলে খালি ডাইরেক্ট জালে ফুলবাড়ি দিয়ে যাচ্ছে। আবার আজকে ওই একই রকম।